কতটা রিস্ক কাজ করতেছি আমরা এখন আমরা আছি শ্মশানের মধ্যে ভাই। রাত এটা কি এর গাছ? কি গাছ? খনা খনা গাছ। তো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 9টা আর আমি করছি সকালবেলার নাস্তা। আজকে সকালবেলার নাস্তা হচ্ছে গিয়ে পান্তা ভাত আর হচ্ছে গিয়ে এটা কি মাছ গাইস ভুলে গেছি আমি। এটা হচ্ছে লডিয়া মাছ, এটাকে বলে লডিয়া মাছ। সকালবেলা লডিয়া মাছ দিয়ে খাইতেছে। আমার এটা একদম ভালো লাগে না, কিন্তু যখন হচ্ছে কি চচ্চড়ি করে না তখন সেই ভালো লাগে। আরেকটা ভালো লাগে, সেটা হচ্ছে বৌদি স্পেশাল ওই দিন পাকোড়া বানাইছিল না, পাকোড়া ওটা অসাধারণ লাগছে আমার থেকে। লটিয়া মাছ পাকোড়া এটা খুব মিস করতেছি। আমি কালকে রাত্রে গেছি 11-12টা বাজে খাইতে বসছি না, মানে আমি নর্মালি আসছি দোকান থেকে, আসার পরে এই কেমনে খবর পাই যায়, এই যে চলে আসে। এখন আমি খাইতে বসছি, এখনো চলে এসছে। ওয়েট কর, দিতেছি ভাই দিতেছি, অপেক্ষা কর। আমি কোনো সময় আমার কাছে যে বড় টুকরোটা থাকে না মাছের, ওইটা ওরে দিয়ে দেওয়া লাগে। মাঝে মধ্যে যখন আমি কম দিই না, তখন মানে খাওয়ার পরে এমনভাবে তাকাই থাকে, মনে হয় যেন ওর খিদা আছে, ওর এখনো খিদা। মানে এইগুলো দেখলে আমার খুব খারাপ লাগে। পরে আমি একটু বেশিয়ে দিই, তারপর মাঝে মধ্যে আমার সাথে 2 নম্বরই করে ফেলে, খায় না, দিলেও খায় না। মানে ভালো করে মেখে দিলে বাহ, আমার খাওয়াগুলো অপচয়। আমি অনেক সময় নিজের খিদা থাকে তারপরে ওরে দিই, তারপরেও ও খায় না, তখন এতটা মাথা যে গরম হয়ে যায় গাইস। তো গাইস আমি এখন যাইতেছি শ্মশানে, কারণ হচ্ছে কি একটা গাছের চামড়া নিতে হবে, তাও মায়ের সাথে। মা ইয়ে কনান্দি গাছই কনান্দি, হ্যাঁ ভাই অনেকদিন পরে এই রাস্তা দিয়ে আসতেছি। এই দেখেন বন্যার পানি আস্তে আস্তে নামতেছে। এখন আবার 2-3 দিন থেকে বৃষ্টি হইতেছে, যে কারণে এখন আবার ভিজে গেছে, নাহলে এটা অনেকটা শুকাই গেছিল। এই যে আমাদের শীতলা গাছ গাছ, দেখেন গাছের কি অবস্থা, শুয়ে গেছে একদম। ওই যে ঝড়ের মধ্যে পড়ছিল যে ওই দিন রাতে। ও ভাই কতটা রিস্ক কাজ করতেছি আমরা এখন আমরা আছি শ্মশানের মধ্যে ভাই। রাতের বেলা আমি যে ভয় পাই এই জায়গায় আসতে। এখানে আমার পূর্বজ সবাই আছে। গাছ পেয়ে গেছি, এখানে 2টা গাছ আছে, এখানে পিছনের গাছটা। ও ভাই নিয়ে নিছি, অনেকগুলো নিছি। এটা কি এর গাছ? কি গাছ? খনা থনা গাছ। এই গাছের নাম হচ্ছে থনা গাছ। গাছ বৃষ্টি চলে আসছে, কি পরিমাণে বৃষ্টি এসছে। ও রে ভাই, ও মাগো গাছ ঘরের দুয়ারে আসে আটকে গেছে ভাই। কি বৃষ্টিটাই না দেখছেন, কিছুক্ষণের মধ্যে কি বৃষ্টিটা চলে আসছে, বাট বৃষ্টিটা জবরদস্ত হইতেছে। আমারটা এখনো দেরি আছে। আমি চলে এসেছি গাইস। এটা হচ্ছে আর কি থনা গাছের উপরের চামড়া। গাইস এটা মজার বিষয় হচ্ছে, একটু আগে আমি পুরো সাদা কাটছি, এখন কেমন জানি ইয়েলো হয়ে গেছে। এই যে জায়গায় কাটছি না, এই জায়গায় ইয়েলো হয়ে গেছে ভাই। এটা আবার কেমন গাছ? এটা নাকি জন্ডিসের জন্য খুব উপকারী। আমার মামা একজন আছে ঢাকাতে, ওনার প্রচুর পরিমাণে জন্ডিস, এখন পুরো জীবন মরণের অবস্থা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট যদি কাজ করে আর কি, ওই কারণে মা এতগুলো নিয়ে নিছে, এগুলা ঢাকা পাঠাবে। তো দেখেন আমার মাথার মধ্যে গোবর লাগাতে, মানে গোবর না, সেটা হচ্ছে কি ওই যে আমার যে এটা কি বলে, একটা সেরাম নিয়েছিলাম না, পাউডার সেরাম, ওটা লাগাবো ভাই। ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরে যে বৃষ্টিটা না, বৃষ্টির কারণে ঘর পুরো অন্ধকার। কালকে রাত্রে অয়েল মাসাজ দিছি, আজকে এখন সেরাম দিয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতো। তারপরে যদি আমার চুল পড়াটা কমে রে ভাই, চুল পড়াটা কমে না কেন? তারপরে অনেকটা আগ থেকে অনেকটা কমছে। আজকে বৃষ্টির পানির মধ্যে হেয়ার প্যাক দেবো গাইজ। আমার জৈব সার রেডি হয়ে গেছে চুলের জন্য গাইজ। মাথায় জৈব সার লাগাই দিছি, দিবা দিকে নিয়ে গেছি। ও ভাইয়া কি লাগাইছে
দিবারে কই দিবাই গোবর লাগাইছে এক দিবা তো যদি জানে যে এটা হেয়ার প্যাক তাহলে কো ভাইয়া আরো কো দুধ দে দিবা এটা গোবর গোবর লাগাবি নি গোবর লাগাবি নি লাগা এই গোবর এটা গোবর বুঝি গেছে বৃষ্টি আস্তে আস্তে কমে যাইতেছে গাইজ মজার একটা জিনিস দেখবেন এই দেখেন না বৃষ্টি হইতেছে আর এই দেখেন এখানে রোদ উঠছে এই যে রোদ এই দিক দিয়ে সূর্য মামা আমাদেরকে দেখা দিছে এই দিক দিয়ে আমাদের ঘরের সামনে রোদ এখন এই হঠাৎ করে এখন পুরো অন্ধকার থেকে আলো হয়ে গেছে গাইজ রোদ এমন একটা বিষয় দেখছেন মানে অন্ধকারকে আলোকিত করে দিতে পারে যেমনটা মানুষের লাইফে আসে যে মানুষ খুব ডিপ্রেশন খুব টেনশনে থাকে একসাথে অনেক কিছু যার লাইফে এমন একজন মানুষ আসে যে তার সবকিছু ভুলাই দেয় তো ওটার ক্ষেত্রে আমার থেকে সবচেয়ে ভালো লাগে ফ্রেন্ড কারণ ফ্রেন্ডদের দিকে বুঝে ওই কারণে বলবো একটা ভালো বন্ধু থাকা খুব ইম্পর্টেন্ট লাইফে যাতে করে আপনার অন্ধকার জীবনে তারাই আপনাকে আলো আনিয়ে দিবে এবং আবার অনেক ফ্রেন্ড আছে যারা আবার আপনার আলোকিত লাইফকে অন্ধকার করে দেয় তো ওদের থেকে দূরে থাকবেন ঠিক আছে বাট আমার বন্ধুরা ওই রকম না আমার বন্ধুরা সলিড তো গাইস আমার ছান করা কমপ্লিট অ্যান্ড চুলগুলো কোকড়া হয়ে গেছে অ্যান্ড অনেকটা ফ্রেশ লাগতেছে কারণ এই 3-4 দিনের মতো মনে হয় আমি শ্যাম্পু করি না জাস্ট হচ্ছে গিয়ে অয়েল মাসাজ করছি অ্যান্ড ধুয়ে ফেলছি এমনিতে মাথা ব্যথা চুল নেই তো এখনও মনে হতেছে মাথা ব্যথা চুল নেই তো এখন কিন্তু আবার আমাকে দুপুরে খাওয়া কারণ বেঁচে গেছে 3টা আর মা আজকে অনেক কাজ করছে কারণ দাদারা নাই তো মানে বৌদিরাও নাই ওই কারণে মা আজকে নিজে রান্না করছে অনেকদিন পরে মায়ের হাতে রান্না খেতে পারবো আর তার জন্য আমি এখন নিজের হাতে নিজে ভাত নিয়ে খাবো কারণ মার হাতে ব্যথা তো ওই কারণে মা একটু ভারী জিনিস নিতে কষ্ট হয় তারপর আজকে অনেক কষ্ট করে রান্না করছে কারণ আমি আর বাবা আছি তো সকালবেলা দাদা আবার ভাত নিছে যাওয়ার সময় তাই চাই না যে এখন আর মা একটু কষ্ট করুক মা এখন আমার মোবাইলে কীর্তন শুনতেছে আর আমি নিজের হাতে নিজে নিয়ে খাওয়াটা সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি ঘরের থাল পানি খুঁজে পাইতেছি মা থালকো নাই ওরে আবার বৃষ্টি আসতেছে মা গার্জেনের মধ্যে ঘুমাই গেছে আজকে সারাদিনে অনেক পরিশ্রম গেছে ওনার উপরে তো বেশ ফাইনালি আমি ভাত নিয়ে নিয়েছি আর আজকে আমাদের তরকারি হচ্ছে গিয়ে মাছ চচ্চড়ি প্লাস হচ্ছে গিয়ে শসার ঝোল মাছের মাথা দিয়ে আর গাইস আমি থাল খুঁজতে খুঁজতে বড় ঘরে গেলাম রান্নাঘর খুঁজছি কিন্তু থাল ছিল কত ওই যে এখানে আমি খুঁজেই পাই নাই আসলে আমাদের বেশিরভাগ এগুলা থাকে পিছনের রুমটাতে কিন্তু আজকে মা এখানে রাখছে তো খুঁজে পাই নাই তো গাইস এখন খাওয়াটা কমপ্লিট করা যাক গাইস আমার তো খাওয়া শেষ কিন্তু এখন বাবা আসছে তাই মা ঘুম থেকে উঠে বাবাকে খাওয়া দিছে আর দেখেন কয়টা বাজে প্রায় 3:40 মতো বাজে বাবা এই মাত্র দোকান থেকে আসছে ভাই আমরা কি স্ট্রাগল করি আমার বাবার জীবনটা পুরো একটা স্ট্রাগল হয়ে গেল এখন ওনার 3টা ছেলে আছে 2টা ছেলের বিয়ে হয়েছে তারপরে এখন উনি নিজেই সব কিছু করতেছে ভাই সন্তান হয়ে বাবা মায়ের জন্য এই পর্যন্ত কিচ্ছু করতে পারিনি এই যে মনে করেন যে এই উনি এতক্ষণ পর্যন্ত কিন্তু করার কথা না আমি যদি অনেকটা বেটার জায়গায় যেতে পারতাম মনে করেন যে আমি যদি দোকানে কিছু মেডিসিন উঠাতে পারতাম আর হচ্ছে আমার সেলটা ভালো হইতো তখন আমার বাবা এত কষ্ট করা লাগতো না এই জিনিসটা আমাকে একটা সময় মানে যখন আমি চিন্তা করি তখন আমাকে খুবই পেন দেয় জিনিসটা বাট কী করবো জীবনটা আমার এভাবেই যাচ্ছে এখনও বাবার উপরে বসে বসে খাইতেছি আসবে কোনো একটা সময় বাবাকে বলতে পারবো যে বাবা আপনার যা লাগে নিয়ে নেন আপনার যা খরচ করার আই হোপ একদিন দ্যাট ওয়াজ মাই ড্রিম তো গাইস দোকানে চলে এসেছি তো দোকানে আসা মাত্রই গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেন ভাই অন্ধকার হয়ে গেছে এখন বাজে 5টা কিন্তু মনে হয় যেতেছে রাতে 6টা 6:30টার মতো বেজে গেছে মা আমাকে বকা দিয়ে ঘুম থেকে ভাই ঘুম তো গাইস আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকবে আর এই ছিল আমার আজকে দিনের শুধু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে আমার ফ্রেন্ডদের সাথে অলওয়েজ মানে মজা করতে ভালো লাগে এবং আমি মনে করি আমার ফ্রেন্ড সার্কেল আমার মতো বন্ধু আর কেউ নাই বুঝছেন মানে শুধু এই কথাটা শুধু আমার বন্ধুরাই বুঝবে আর কেউ বুঝবে না ঠিক আছে।